আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই যে আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এখানে 1 কেজির মতো দুধ হবে। আমি পাতিলে নিয়ে নিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি সেমাই রান্না করব। তো এখানে আমি সেমাইটা নিয়ে নিচ্ছি। বনফুল সেমাইটা 1 প্যাকেট নিয়েছি। আরিশার বাবা কিন্তু এভাবে সেমাই খেতে খুব পছন্দ করে। ওই জন্য সেমাইটা এভাবে রান্না করি। আমার আম্মু এভাবে রান্না করে। তো আম্মুর থেকে শিখে এই সেমাইটা রান্না করা শিখেছি। তো ভালোই হয়, কিন্তু আজকে একটু ভুল হয়ে গিয়েছে। দুধটা বেশি গরম থাকতে আমি দিয়ে দিয়েছি। ওই কারণে সেমাইটা নরম হয়ে গিয়েছে। আর যদি দুধটা একটু 5 মিনিট একটু ঠান্ডা করে দেই তাহলে সেমাইটা খুব সুন্দর একটু ভেজা ভেজা থাকে। তো আমার আম্মুরটা কিন্তু খুব সুন্দর হয় রান্না। মার থেকে শিখেও কিন্তু এরকম রান্না করতে পারিনি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি এটাতে। তো এখন এটা রান্না হয়ে গিয়েছে প্রায়। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। তো এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য। আর এখানে এই যে আমি পুঁই শাক কেটে নিয়েছি, সাথে আলু ছিল, আর মাছটা আমি পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিয়েছি। তো ডাল বসিয়ে দিয়েছি টমেটো সহকারে। তো এই যে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এখন এখানে মাছগুলো আমি ভাজা করে নিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে মাছটা ভাজা করে নিচ্ছি। তো এই যে মাছটা দিয়ে দিলাম। তো এখন মাছটা ভাজা করে নিব আর তারপর তরকারিটা রান্না করে নিব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন আর সবাই পাশেই থাকবেন। তো যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে, তো রান্নাবান্না করতে কিন্তু ওইরকম ভালো লাগে না। তো এই যে আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তো এখন মাছটা উঠিয়ে নিয়ে তরকারিটা আমি রান্না করে নিব। তো এখানে আমি মাছ ভাজার তেলটাতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আজকে আমি একটু রসুন বাটা দেব। তো এই যে রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন রসুনটা পেঁয়াজটার সাথে একটু ভালো করে ভাজা করে হলুদ আর লবণ মরিচের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। তো এই যে মশলাটা কষিয়ে নিব। তো এখন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। আর পেজে সব কিছু নিজের কন্টেন্ট হয়েও কেন যে পলিসি ইস্যু আসে ওইটা বুঝতে পারি না। তো এই যে এখন পুঁইশাক পাতাগুলো দিয়ে দিলাম, সাথে আলু ছিল। তো এখন দিয়ে এগুলোকে কষিয়ে নিব ভালো করে। আর ওইদিকে ডালটা হয়ে গিয়েছে। আমি ডালটাকে তেলে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটাকে তেলে দিয়ে নিয়েছি। আর এখানে পুঁইশাকটাও কষানো হয়ে গিয়েছে প্রায়। আমি একটু ঝোলও দিয়ে দিয়েছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আশা করছি। তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব। আর তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন তরকারিটাকে আমি একটু ভালো করে রান্না করে উঠিয়ে নিব। আর একটু ঝোল দিয়ে দিব। আর ডাল রান্না করেছি যেহেতু, তরকারি তো এরকম বেশি ঝোল লাগে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।